আরেকটা গণতন্ত্র আইয়ুব খান সাহেব চালু করছিলেন, একজন দুর্দণ্ড প্রতাপশালী, আপনাদের অনেকের জন্মের আগে ছিলেন উনি আর কি। ওনার নাম ছিল এটা কি মৌলিক গণতন্ত্র, মানে পাবলিক কোনো ভোট দেবে না, পাবলিক ভোট দিয়ে কোনো প্রতিনিধি বানাবে, সে ভোট দিয়ে তার প্রতিনিধি বানাবে, অর্থাৎ পাবলিক টের পাবে না তার চেয়ারম্যান কে হলো, ঘটনা বুঝছেন। এখন আমাদের দেশে এই সামনের নির্বাচন নিয়ে একটু কথাবার্তা হচ্ছে, এবং কথাবার্তার মধ্যে আমরা তো দিন সব স্বৈরাচারের পতন ছিলাম, আমরা গণতন্ত্র ছিলাম, জনগণের অধিকার ছিলাম, সব কিছু ছিলাম, আমরা দুঃশাসনের পরিবর্তন চেয়েছি। আপনারা কি কেউ কখনো শুনেছেন যে 5ই আগস্টের আগে অথবা এই গত 16-17 বছরে মানে আমরা কেউ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পিআর চাই? কখনো শুনেছেন? না। কখনো শুনেছেন? না। আপনারা শুনেননি, এবং এ ধরনের বক্তব্য কারো ছিল না। আজকে কেউ কেউ বলেন, বলতে দোষ নাই, কারণ গণতন্ত্রের মধ্যে কথা বলবেন, দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি, এবং মত প্রকাশের যে ভিন্নতা থাকবে, দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি, এটির মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনি বলেন আপনার কথাটি না শুনলে এটা হতে দিব না, এটা করতে দিব না, তখন কিন্তু কর্তৃত্ববাদিতার আওয়াজ পাওয়া যায়, অর্থাৎ স্বৈরাচার যে ভাষায় কথা বলতো অধিক বোঝা যায়। এটি কি ঠিক? আপনি ডেমোক্রেসি মানবেন, আপনি নির্বাচনী ম্যানিফেস্টোতে দেন, আমি যদি ক্ষমতায় যাই, আমাকে যদি জনগণ নির্বাচিত করে, দায়িত্বশীল একজন বললেন দায়িত্বশীল দায়িত্ব দেয়, তাহলে আমি আগামীতে এই সিস্টেমে যাব। এখন যতই নির্বাচন ঘনিয়ে আসছে, ঐক্যমতের আলোচনা শুরু হয়েছে, চলতেছে, তখন আমরা দেখলাম কেউ কেউ পিয়ার নিয়ে রাস্তায় নামতেছেন, প্রোগ্রাম করতেছেন। দ্যাটস গুড, প্রোগ্রাম করা ভালো, জনগণকে সচেতন করা ভালো, কিন্তু এর অর্থ এই না যে আপনি এক ধরনের কর্তৃত্ববাদিতা, আপনার মতামত জনগণের নাম বলে জনগণের অনুমতি না নিয়ে চাপিয়ে দিবেন। এটি কোনো অবস্থাতেই গণতান্ত্রিক আচরণ নয়। এবং এটি করে কি করতে চান আপনারা? কি নির্বাচনটাকে আরো প্রলম্বিত করতে চান? আপনি দেখেন, নেপাল একটা ছোট দেশ, ইউ নিড টু লার্ন ফ্রম নেপাল। যেই দিন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় নিয়েছে, দায়িত্ব নিয়েছে, ওই দিনই পরবর্তী নির্বাচনের তারিখ তারা ঘোষণা করে দিয়েছে। আর আমাদের বয়স 13 বছর পার হয়ে 14 মাসে, 13 মাস পার হয়ে 14 মাসে পড়লো, এবং এখনো মধ্য ফেব্রুয়ারি 26, আরো কয়েক মাস বাকি আছে। এটাকে প্রলম্বিত করতে চান। আজকে কেন এত বড় আপনার ইনভেস্টমেন্টের সম্মেলন হলো, কিন্তু কেন ইনভেস্টমেন্টের জন্য এত মানুষ আসে না? আর ইনভেস্টমেন্ট যদি না হয়, আর যদি আপনার জব অপরচুনিটি ক্রিয়েট না হয়, এই যে ইয়ং জেনারেশন, এই যে জেনারেশন জেড, তারা কোথায় কাজ করবে? তাদের এমপ্লয়মেন্ট, কত সেলফ এমপ্লয়মেন্ট হবে? এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ইনভেস্টমেন্ট দরকার। আর এটি ইনভেস্টমেন্ট যে কোনো ইনভেস্টার, দেশীয় হোক বিদেশি হোক, করতে হলে দরকার একটি স্টেবল গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্ট, জনগণের সমর্থিত নির্বাচিত সরকার। সো দ্যাট শুড বি আওয়ার টার্গেট, এভরিবডিজ টার্গেট হওয়া উচিত এটা। সেটি যদি আপনি না করেন, আপনি যদি এটিকে প্রলম্বিত করেন, তাহলে যে স্বৈরাচার পাশের দেশে বসে আছে এবং আপনার পাশে বসে আছে, অর্থাৎ মনে রাখতে হবে কতিপয় লোক দেশের বাইরে পালিয়ে গেছে, কিন্তু মেজরিটি লোক কিন্তু এই আপনার সমাজে, আপনার আশেপাশে সর্বত্রই আছে, যার জন্যই ঝটিকা মিছিল, অমুক মিছিল, তমুক মিছিল দেখেন না আপনারা। এবং এখন আবার নতুন স্টাইল শুরু হয়েছে, ঝটিকা মিছিল নাম দেয়, কিন্তু তারা করতেছে কি, আপনার ব্যানারটা চেঞ্জ করে এআই এর মাধ্যমে দেখা যাচ্ছে অন্য রাজনৈতিক দলের 2 বছর আগের মিছিলকে চালায় দিতেছে, অর্থাৎ মানুষকে কনফিউজ করা। আপনি গতকালকে দেখেছেন, এটা পত্রিকা কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং করে কিন্তু তারা বের করে দিয়েছে যে 2023-এর অমুক মিছিলটাকে ঝটিকা মিছিল বলে চালিয়ে দিয়েছে, অর্থাৎ জনমনে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করার জন্য দে আর ডুইং ইট।